কেন বলো? তো পাশ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই থামেন, আপনার জবাব আমি দিচ্ছি। বলছে প্রত্যেক বছর আমার জন্য বাবার জন্য 2টা করে জুব্বা বরাদ্দ হয়। ওই যে 2-3 জন কই যায়, তোমরা কি চাচ্ছ আমি ওয়াজটা এখনই শেষ করে দেই? না, দেখেন আমি বলি, আমি আমার কথা ক্লিয়ার করি। আমার ওয়াদা, কমিটমেন্ট একটা, যে আমি আমার লেকচার 1 ঘন্টায় দিব, চাই 2-1 জন উঠুক কিংবা না উঠুক, ডাজন্ট ম্যাটার। বাট আমার বক্তব্যের হাদিস কিন্তু এখনো শেষ হয়নি। যদি আপনাদের খুবই ঠান্ডা লাগে, হুজুর আর পারছি না বসে থাকতে, 1 ঘন্টা তো হয়ে গেল, শেষ করেন, তাহলে শেষ করব। আর জীবন না হুজুর করে যান, করে যাব, কোনটা হবে? চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এদিকে তাকান, তো বলছে প্রত্যেক বছর 2টা জামা আমরা পাই, বাট এবার যে জামা আব্বাজান পেয়েছে জামাটা খুবই শর্ট। তো রাষ্ট্রপ্রধান যদি শর্ট জুব্বা পরে, এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না। তো আব্বা চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন, তিনি তা করেন না। বলছে আব্বাজান এদিকে আসো, তোমার জুব্বা নিয়ে আসো। এটা হচ্ছে বাবার জুব্বা, এটা হচ্ছে ছেলের জুব্বা, নিয়ে আসছে। দর্জি কোথায়? দর্জি আসেন। বলছে এই যে আমার জুব্বা একটু শর্ট হয়ে গিয়েছে, আমার ছেলের জুব্বাতে একটু কাটেন, কেটে এটা আমার সাথে তালি লাগায় দেন। ওমরে ফারুক তালি দিয়ে জুব্বা পরেছে। রাষ্ট্রের 1 পয়সা শুধুমাত্র তাকওয়ার জন্য কখনো চুরি করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দিস ইজ কল্ড তাকওয়া। কেউ না দেখলেও আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে তাকওয়ার ক্ষেত্রে আমি একটু শেষ করে দেই, ক্লিয়ার করে দেই কথাগুলো। তাকওয়ার ডেফিনেশন হচ্ছে 2টা। 1, হারাম থেকে বাঁচা, হালালকে গ্রহণ করা। 2, তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রথমে জানলাম বিয়ের ক্ষেত্রে একটা গুণ লাগবে। এই সবাই বলেন গুণটার নাম। মরে গেছেন আপনারা সবাই? আমি আবার প্রশ্ন করছি, গুণটার নাম কি? তাকওয়া। 2 নাম্বার বিষয়, হাদিস বলেছি যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তারা যদি মুত্তাকি হয়ে যায়, দেশের উন্নয়নকেও কখনো বাধাগ্রস্ত করতে পারবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আর 3 নাম্বার জানলাম ওমরের হাদিস, ওমরের জুব্বা তিনি চাইলে নতুন কিনতে পারতেন, বাট তিনি নতুন জুব্বা কেনেন নাই, বরং তিনি তালি দিয়ে জোড়া লাগিয়ে জুব্বা পড়েছেন। এজন্য আমরা যারা এসেছি সবসময় স্মরণ রাখবো যে আমাদেরকে কেউ না দেখলেও 1 সপ্তাহ সর্বাবস্থায় আমাদেরকে দেখছে, আওয়াজ দিয়ে বলেছে সত্তার নাম কি? আল্লাহ। এই ছিল 1 নাম্বার মেসেজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নাম্বার মেসেজ ছিল মুসলমান হয়ে মরতে হবে। আচ্ছা, আমরা যারা এসেছি আমরা কি ভাই বৌদ্ধ না মুসলমান? এখান থেকে বলেন, আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি হিন্দু না মুসলমান? মুসলমান হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? মন খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরিস না, তার মানে হচ্ছে আমরা যে মুসলমান হয়েছি, নামে মুসলমান হয়েছি, কাজে মুসলমান কেউ এখনো হইতে পারে না। আপনি দেখবেন যুবকদের মাঝে অনেকে বলে মুসলমান ঘরের সন্তান, বাট চুলের কাটিং দেয় নেইমারের মতো ন্যাংটা কাটিং দেয়। নামে বলে আমি মুসলমান ঘরের সন্তান, টিকটকারদের মতো কাটিং দিয়ে বেড়ায়। ঠিক কিনা বলে? নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলিম হতে হবে। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমাদের এই এলাকায় সাথিয়াতে মসজিদ কোন দিকে আছে? এই পাশে মসজিদ, তাই না? আচ্ছা, এদিকে এদিকে ইমাম সাহেব বলছে এই যুবক তুমি এদিকে আসো। কি হয়েছে হুজুর? বলছে তোমাকে আমি একটা কাগজ দিচ্ছি, কাগজ এই নাও, কাগজ নাও। কি হয়েছে হুজুর? বলছে এই এলাকায় যত মুসলিম জান্নাতি আছে সবগুলোর নাম লিখে নিয়ে আসবা। তো সে বের হয়ে গেছে নাম লেখার জন্য, কে কে যাবে জান্নাতে, জান্নাতীদের লিস্ট। তো প্রথমে আসছে চাচার কাছে। কার কাছে আসছে যুবক ভাইয়েরা? চাচা। নক, চাচা যান কোথায়? চাচা বের হয়ে আসছে। কিরে ভাতিজা কি খবর? চাচা যান, আজকে আমি জান্নাতি মানুষদের লিস্ট লেখার অনুমতি পেয়েছি, আপনার নাম কি লিখবো? চাচা কই লেখ 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 লেখ, আমার নামটা সবার আগে লেখ। তো যখন লিখবে বলছে চাচা যান আপনি তো আমার সেই চাচা যেই চাচা আমার বাপের জমি মেরে খাইছে। না 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 না, আপনার নাম লেখা হবে না, আপনি বাটপার, আপনার নাম হবে না, আপনি বাদ দেন, যান যান যান, আপনি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারেন না, চাচা বাদ। এবার আসছে
মামার কাছে। মামা যান, কি খবর ভাগ্নে, এদিকে আসো। বলছে আমি তো জান্নাতি মানুষদের নাম লিখছি, যারাই প্রকৃতপক্ষের মুসলিম হবে আমি নাম লিখে হুজুরের কাছে জমা দিব। বলছে আমার নামটা আগে লেখ, আমার নামটা লেখ। তো যখন লিখবে বলছে মামা যান, আপনি তো আমার মায়ের বাবার মৃত্যুর পরে আমার মায়ের জমিগুলো আত্মসাৎ করে খেয়েছেন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বলে আপনার নাম লেখা যাবে না। এবার আসছে ভাবির কাছে। কার কাছে আসছে যুবক ভাইরা? এবার যুবকরা খুব হাসতেছে, ভাবির কাছে আসছে। তো ভাবির কাছে যখন আসছে, ভাবির গায়ে কোনো ওন্না মোন্না কিছু না, এমনি বেরো চলে আসছে। তো বলছে ভাবি, আজকে আমি জান্নাতি মানুষদের নাম লিখবো, যারাই ভালো মুসলমান তাদের নাম লিখবো। তো ভাবি বলছে আমার নামটা সবার আগে লেখো, আমার নামটা। তো লিখবে যখনই ভাবির নাম সকিনা, লেখার আগে বলছে ভাবি, যারা প্রকৃতপক্ষের মুসলিম হবে, যেই মেয়ে সত্যি মুসলিম হবে, সেটা কখনো বেপর্দায় বেহায়ের মতো এরকম চলতে পারে না। আপনি আসতে ঠিক বললেন কেন আপনার যুবক ভাইরা? না ভাবি, হ্যাঁ আপনি কনফার্ম জাহান্নামী, আপনার নাম হবে না, বাদ, আপনি বাদ, রিজেক্ট। এবার আসছে বউয়ের কাছে। বউ কি খবর, জানাতে যাবো নাকি তুমি? বলছে হ্যাঁ হ্যাঁ যাবো, নাম লেখো আমারটা আগে আগে। তো বলছে তুমি তো দিন রাত আমার এমন জ্বালাও, আমি তো হার্ট স্ট্রোক করে মরে যাবো, ঠিক কেন বলো যুবক ভাই? তোমার নামও লেখা হবে না, সব বাদ। কারো নাম লিখতে পারে নাই মুসলমানের খাতায়, হুজুরের কাছে আসছে। তো পাবনার সাথিয়ার যে খতিব সাহেব আছে বলছে কিরে দেখি তোর খাতা, দেখি কি নাম লিখলি। দেখছে পুরো খাতা ফাঁকা, কারো নাম নাই। কিরে কারো নাম নাই কেন? বলছে হুজুর আমার চোখে কাউকে ভালো লাগে নাই, কেউ ভালো নাই এখানে সমাজে। তো হুজুর বলছে এই পাগলা, সবাই খারাপ বুঝলাম, তুই তোর নামটা লিখতি, তোর নামটা লিখলে সমস্যা কি? তো বলছে হুজুর আমিও ভেবে দেখলাম আমার নাম আমি কেমনে লিখবো, আমার মতো বাটপারি তল্লাতে আর কেউ নাই। তার মানে যদি হিসাব করা যায় আমরা নামে মুসলমান হতে পেরেছি, বাট কাজে মুসলমান আমরা কেউ হতে পারি নাই, ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হতে হলে চোখ হতে হবে মুসলমান। রাস্তাঘাটে আমরা যখন চলি, কিছু কিছু মেয়ে আছে, মাইন্ড করবেন না, এত বাজে পোশাক পরে মুরব্বীদের চোখটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে মেয়েরা বলে যে হুজুর আমাদের দোষ না, আপনাদের চোখের দোষ। হ্যাঁ, আপনাদের হাইওয়ে রোড আছে, পাবনার হাইওয়ে রোড, যদি আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই, রোডে 100টা আমার গাড়ি, যদি সামনে একটা মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে, আর আমি যদি চোখ ওর দিকে না দিয়ে আমি গাড়ির নিচে তাকাই, আমার গাড়ি কি রাস্তায় থাকবে না খাদে যাবে যুবক ভাইয়ারা? খাদে যাবে। এই জন্য আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা মেসেজ, যদি প্রকৃতপক্ষের মুসলমান হতে চান পোশাক ঠিকঠাক করেন। আর যারা বোরকা পরেন, বোরকা হবে ঢিলে ঢালা বোরকা। এমন বোরকা পরবেন না যে বোরকার জন্য আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা বোনকে প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়ে আমিন। এবার সবাই একটা দিক কাশি দেন। আমি এই 2-1জন গেছে, আমি এর কারণটা হচ্ছে রাত বেজে গেছে প্রায় 1টার কাছাকাছি, এত ঠান্ডায়, তাও যে আপনারা আমাকে 1 ঘন্টা বেশি সময় দিলেন, আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। কিন্তু একটা জায়গায় খুশি হব, যদি দোয়ার সময় কেউ বিশৃঙ্খলা না করেন। এখনো কিছু কাজ বাকি আছে দোয়ার সময়। যে এদিকে যারা আছেন, এই যে বাসটা আছে না, এই বাসের এই পাশে কেউ আসবেন না। আর যারা ভলেন্টিয়ার্সরা আছেন একটু অ্যাক্টিভ থাকবেন। একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে একটা তাকবীর দাও বাঘের বাচ্চার মতো, কে আছে? হয় না, আমি দিচ্ছি, আমার সঙ্গে দেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আসেন, আমাকে কিন্তু জবাব দিতে হবে। আমি যে তাফসীর পেশ করেছি আমাকে কাইন্ডলি জবাব দিবেন। সবাই কাশি দেন। আজকে আমরা একটি কিতাব থেকে তাফসীর শুনেছি, কিতাবটার নাম জোরে বলেন, কিতাবটার নাম। এবার বলেন যে সূরা থেকে তাফসীর পেশ করেছি সূরাটার নাম কি? জোরে বলেন সূরাটার নাম কি? কত নাম্বার আয়াত কে বলতে পারে? 102। কত নাম্বার? 2। 102। মেসেজ আছে 2টা, বলেন কয়টা? 1 নাম্বার মেসেজ হচ্ছে তোমরা ভয় করবা একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ভয়ের ক্ষেত্রে তাকওয়া, পেছনে
এক মাইরে হাড্ডি ভেঙে দিব একেবারে, বারবার ডিস্টার্ব করতেছে। বসো বসো তোমরা, পাবনা ছেলে তো কোনো অভদ্র হতে পারে না, সব তো ভদ্র ঘরের সন্তানেরা, ঠিক কিনা বলেন যুবক ভাই? একজন যুবক পুরস্কার না দেখে ডানবাম হবেন না। তাকওয়া কাকে বলা হয় বলেছিলাম? তাকওয়ার ডেফিনেশন দুইটা। এক, হারাম থেকে বাঁচা, হালালকে গ্রহণ করা, 1 নাম্বার। 2 নাম্বার, এই মুখস্থ করবেন, 2 নাম্বার, তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। এই মানি ব্যাগটা কি নিয়ে আসছে? এই আব্দুল আলিম কোথায়? মানি ব্যাগটা নিয়ে আসো, যাও মানি ব্যাগটা নিয়ে আসো, ওই যে পেছনের সিটে আছে। যদি আমি এখানে আনতে পারি আমি ওখানে দিব, সমস্যা নাই। তো আমরা বলছিলাম তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বিয়ে দিয়েছেন একজন মেয়ের সাথে, সাধারণ ঘরের মেয়ে। টাকা দেখে নয়, বাড়ি দেখে নয়, একটা গুণ দেখে বিয়ে দিয়েছে। গুণটার নাম কে বলতে পারে? জয় বলেন, গুণটার নাম কি? তাকওয়া। আচ্ছা, কি জোশ রে ভাই, বাপ রে বাপ, দাঁড়ায় যাচ্ছে যুবক ছেলেপেলে একেবারে। তাকওয়া 2 নাম্বার। ইসলামের প্রথম খলিফার নাম কি? সবাই বলেন নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন তার সন্তানরা সারিদ খেতে চাইলো, উনি বললেন তো আমার তো কয়েক কোটি টাকা আছে, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। ইয়েস নাকি নো? উনি বললেন আমার কাছে কোনো টাকা পয়সা, বাট অপেক্ষা করো, যাও মাপ চাও। 3 মাস পর তার বউ সারিদ দিলেন, তিনি খেলেন। পরে কি তিনি বেতন কি বাড়িয়েছেন না কমিয়েছেন? কেন? কারণ যদি মেরে খায় কারো টাকা, কেউ না দেখলেও দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 টাকাও মেরে খান নাই। 3 নাম্বার হাদিস বলেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তিনি একটা জুব্বা পরেছেন খুতবার সময়। জুব্বাটা কি শর্ট ছিল না অনেক লম্বা হয়ে গিয়েছিল? লম্বা। তো একজন বলল, এই ওমর, তুমি কি রাষ্ট্র থেকে মেরে খেয়েছো? জুব্বা এত লম্বা কেন? তো ওমরের সন্তান কি বলেছিল? জুব্বা লম্বা টাকা মেরে খাওয়ার জন্য নয়, বরং আমার জুব্বা বাবার জুব্বা দুইটা মিলে কি লাগানো হয়েছে? বলে না কেন, কি লাগানো হয়েছে? তালি বা জোড়া, তাই জুব্বাটা লম্বা হয়ে গেছে। বাট আমার বাবা কখনো রাষ্ট্রে 1 পয়সা কোনো মেরে খায় না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এটা ছিল তাকওয়া নিয়ে চ্যাপ্টার। 2 নাম্বার মেসেজ ছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু মরতেই হবে একদিন, কেউ কখনো প্রকৃত পক্ষের মুসলিম না হয়ে কবরে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ।